হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ড্রিম টু ইউ ড্রামার এপিসোড 7 এক্সপ্লেইন করব। দেখা যায় জুই তো জগিং করে ফিরেছিল এবং তার ভাই তার সামনে সোফাতে বসে গেম খেলছিল। সে বলে, তুমি অর্ধেক রাতে কেন জগিং করতে গিয়েছিলে? তোমার কি সুবিনের সাথে ঝামেলা হয়েছে? আরো উল্টোপাল্টা জিনিস বলে। এটা শুনে তো জুই ওর উপর এমনি অ্যাকশন নেয়। সকালে সুবিনের কাছে মেসেজ দিয়ে জুই বলে, আমি স্ক্রিপ্ট রিভাইজ করে নিয়েছি। সুবিন তো এটা ভেবে হাসতে থাকে, কারণ সে মনে করে অন্তত দেখাতে হবে। আর পাশে বসে এক বাচ্চাকে বলছিল, আমি একজনকে খুব মিস করছি। তখন বাচ্চাটা বলে, এর মানে তুমি তাকে ভালোবাসো। তখনই দেখা যায় তার বাবা তাকে নিয়ে যায়। সুবিনও তাদেরকে বিদায় দিয়ে দেয়। সুবিন খাবার নিয়ে বাসায় আসে। তার মা জংসুনের সাথে বসে স্টাডি করছিল। তখনই দেখা যায় তার বাবার সেক্রেটারি এখানে আসে এবং বলে, তোমার মাকে তোমার বাবা অনেক বেশি মিস করছে। সুবিন তখন গাড়ির একটা ছবি তুলে নেয় আর বলে, পরবর্তী সময়ে আসার আগে দুইবার ভেবো, আসলে আমি কিন্তু পুলিশে রিপোর্ট করে দিব। অন্যদিকে জিদান তো সেই ডেটিং শোতে গিয়েছিল আর সারাং তো তার দিকে হা করে তাকিয়েছিল। ওইদিকে জিওনের বাবার কাছে তার ভাই বলছিল, আমার ভাই সত্যিই অ্যাক্টর হতে চাই, আপনার ওর হেল্প করা উচিত পুরোনো ভিডিওগুলো কাস্ট করার জন্য। জিওনের বাবা তো দেখা যায় সুবিনের কাছে আসে এবং জিওনের পুরাতন রেকর্ডিংগুলো দিয়ে তাকে চেক করতে বলে। তারপরে সুবিন জুইয়ের কাছে ফোন দেয়। জুই তো রেডি হচ্ছিল, সে জুইকে তার স্টুডিওতে এখনই আসতে বলে। সে আসলে তারা দুজন মিলে হানা এবং জিওনের করা সে অ্যাক্টিং দেখতে থাকে। জিওনের বাবার এটি দিয়ে যাওয়ার কথা সুবিন জুইকে জানায়। জুই বলে, ও অ্যাক্টিংয়ে বেশ ভালো, আমরা ওর অডিশন নিতেই পারি, এমনিতে ওর কোনো এজেন্সিতে যোগ দেয়া নেই। সুবিন তখন বলে, এটা কি সত্যি? ও কিভাবে এজেন্সি ছাড়াই গিয়ে যাবে? অন্তত পক্ষে কোনো একটা এজেন্সিতে তো যোগ দিবে। কথায় কথায় সুবিন তো বলে, তুমি তো ছোটবেলায় তার সাথে অনেক বেশি ফ্লার্ট করতে, তুমি ওকে কেন বলনি? জুই বলে, আসলে আমি তো তোমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করতাম। তখন কথায় কথায় তাদের ডেটিংয়ের কথা ওঠে। পরবর্তী সিনে জিয়ন তো রেডি হচ্ছিল এবং সে সময় সে হানার মায়ের বলা কথাগুলো ভাবতে থাকে। সে বলেছিল, তুমি এখন কন্ট্রাক্টে আবদ্ধ, তুমি এখন আমার সাথে কাজ করবে, তুমি আমার মেয়েকে আর ভালোবাসতে পারবা না, হানার থেকে দূরে থাকবা। পরবর্তী সিনে দেখা যায় সকলে মিটিং করার জন্য একটি রুমে আসে। ফার্স্টে জিদান আসে, তারপর সুবিন রুমে এন্টার করে। সে এন্টার করে জিয়নকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হানার আম্মু তখন জিজ্ঞাসা করে, তোমরা দুজন কি একে অপরকে আগে থেকেই চিনো? সুবিন তখন বলে, তুমি বাইরে আসো, তোমার সাথে কথা আছে। সুবিন জিয়নের কাস্টের জন্য অনেক বেশি রেগেছিল। সে বলে, তুমি কেন এই কাজটা নিচ্ছ না দেখে শুনে? জিয়ন তো বলে, আমি পাস্টে কি কি সহ্য করেছি তুমি কিছুই জানো না, এটা আমার জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। এই বলে সে চলে যায়। তখনই জিদান আসে, সে বলে, এই প্রজেক্টটা তোমাকে করতেই হবে, কারণ আমরা অনেক আগে কথা দিয়ে ফেলেছি এবং এটি তোমার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট, সো চলো। অনেক আর্গুমেন্টের পরে খুব কষ্টে তারা রাজি হয়। জুইয়ের মা তখন বলে, তুমি যদি জিয়নকে কাস্ট হিসেবে না নাও তাহলে আমি কিন্তু জুইকে ডাইরেক্টর হিসেবে রাখতে দিব না। এবং এই জায়গায় সিন কাট হয়। পরবর্তীতে জিদান দেখা যায় তার ডেটিং শোতে গিয়েছিল। সবাই সেখানে বসে কার্ড খেলছিল। তারা জিদানকে জয়েন করতে বললে দেখা যায় সে তার রুমে চলে যায়। সারাং দেখা যায় ক্যামেরা থ্রুতে জিদানকে দেখছিল। তখন সে তাকে মেসেজ করে জিজ্ঞাসা করে, তোমাকে অনেক বেশি টায়ার্ড দেখাচ্ছে। দেখা যায় জিদান তো তখন ক্যামেরার দিকে হাসতে থাকে। সারাংও এটা দেখে ব্লাশ করে এবং এখানেই সিন কাট হয়ে যায়। হানা অন্যদিকে জিওনের ছাদে বসে ওয়েট করছিল। জিওন আসলেই সে বলে, তোমাকে আমি এতগুলো ফোন কল দিলাম, তুমি কেন পিক করলে না? যাই হোক, এই দেখো, এখন থেকে আমি পুরোপুরি ফ্রি, আমি চুজ করতে পারবো আমি কোন কাজগুলো করতে চাই। জিওন তখন বলে, তুমি এখানে আর এসো না, তোমার জন্য আমি আনকমফোর্টেবল ফিল করি। তখন হানা বলে, আমরা তো বন্ধু। জিওন বলে, আমরা কোনো বন্ধু না, আমাদের লেভেল এক না, আমাদের ডিফারেন্ট লেভেল। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে রুমে এসে তাদের দুইজনের ছবি দেখতে থাকে, কিন্তু কি ভেবে যেন সেটাকে নষ্ট করে ফেলে। পরবর্তীতে সুবিন জুয়ের সাথে দেখা করতে আসে। সে আলোচনা করতে থাকে লিড কাস্টের বিষয়ে। তখনই সে জানায় সুবিনকে লিড কাস্ট হিসেবে হানার মা নিযুক্ত করেছে। জুইকে বলে, তোমার কি এটা নিয়ে কোনো প্রবলেম নেই? জুই বলে, আরে না, একদমই না। আর বলে, আমি তো বরং হ্যাপি, আর ও অনেক ভালো অ্যাক্টর। পরবর্তীতে দেখা যায় জিওনের সাথে জুই দেখা করতে যায়। তারা একটি রেস্টুরেন্টে বসে ডিনার করার জন্য। এই সময় জিওন জুইকে সরি বলে আর বলে, আমি জানি এই স্ক্রিপ্টটা তোমার জন্য অনেক বেশি মূল্যবান, কিন্তু আমার কাছে কিছু করার ছিল না। জুই বলে, আরে বাবা, আমি তো বরং খুশি, অ্যাটলিস্ট তুমি লাস্ট পর্যায়ে কাস্ট হতে পেরেছো। তখন জুই হানার মায়ের কথাটি বলে দেয় যে জিওনকে যদি কাস্ট না করা হয় তাহলে হানাও ডাইরেক্টর হিসেবে সেখানে থাকতে পারবে না এবং সুবিন এটা তাকে প্রোটেক্ট
করার জন্যই করেছে। পরবর্তীতে জুই খাবার নিয়ে সুবিনের কাছে আসে। সুবিন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জিওনের সাথে দেখা করতে গিয়েছিল? সে বলে, হ্যাঁ, দেখা করতে গিয়েছিলাম। অন্যদিকে জিওন তো তার বাবার কাছে ফোন দিয়ে কান্না করতে থাকে। তার বাবা বলে, আরে কি হয়েছেটা কি, সেটা তো আগে বলো। তখন সে অনেক খুশি হয়ে বলে, বাবা, আমার কাস্ট হয়ে গিয়েছে, অনেক বেশি থ্যাংক ইউ তোমাকে। জুই আমাকে বলেছে তুমি কিভাবে আমার জন্য আমার রেকর্ডার নিয়ে সুবিনের কাছে গিয়েছিলে আমাকে হেল্প করতে বলার জন্য। পরবর্তী সিনে হানা তার ম্যানেজারের সাথে ছিল। সে বাড়ি ছেড়ে আসলে চলে যাচ্ছিল। তখনই তার মা এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? হানা তখন বলে, আমার কন্ট্রাক্ট দ্রুতই শেষ হতে চলেছে, আমি আর ওটা রিনিউ করব না, তাই বাসাও ছেড়ে দিচ্ছি। তার মা তাকে থামাতে চাইলেও সে শোনে না এবং চলে যেতে থাকে। তখনই সে জিজ্ঞাসা করে, তুমি কি এগুলো সব জিওনের জন্য করছো? তখন হানা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি জিওনকে কিভাবে চিনেন? এবং এরই মাধ্যমে সিন কাট হয়। পরবর্তী দিন সকালে হানা তার ম্যানেজারের সাথে সুবিনের অফিসের সামনে ওয়েট করছিল জুইয়ের সাথে দেখা করার জন্য। জুইকে দেখলেই সে তাড়াতাড়ি দৌড় দিয়ে তার কাছে যায় এবং তাড়াতাড়ি করে তাকে গাড়িতে ধরে নিয়ে আসে। হানা বলে, আমরা দুজন আগেও কাজ করেছি, তুমি তো আমাকে চিনো, আমি তোমার স্ক্রিপ্ট পড়েছি, সেখানে কি আমাকে মেইন ফিমেল লিড হিসেবে নিবা? হানা তো আসলে অনেক বেশি হ্যাপি ছিল। তখন সে বলে, আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলে নিব। হানা তখন বলে, আরে এসবের কোনো দরকার নেই, তুমি ডাইরেক্ট আমাকে ফোন দিও। এবং তাকে এই বলে তার নিজের ফোন নাম্বার দিয়ে দেয়। পরবর্তী দিন সকালে সকলে ফিমেল লিড কে হবে এই বিষয়ে অফিসে আলোচনা করছিল। তখনই কারণ হানার মা বলেছিল, ফিমেল লিড তোমরা চুজ করতে পারবা, যেহেতু মেল লিড আমরা চুজ করেছি। সে হানাকে মেসেজ দেয় এবং মেসেজ দিয়ে এখানে আসতে বলে এবং তাকে একটি অ্যাক্টিং করতে বলে। মেইনলি সে অডিশন দিচ্ছিল, কিন্তু কেউ তাকে নিতে রাজি হয় না। সুবিন বলে, এগুলা কি, আমরা তো একটু ইমপ্রেস হইনি। হানা তখন বলে, আচ্ছা, এবার আমি এমন কিছু একটা করব যাতে তোমরা ইমপ্রেস হবা। এবং দেখা যায় সে একটি গল্পে অ্যাক্টিং করতে থাকে এবং অবাক করার বিষয়ে গল্পটি দেখা যায় সুবিনের চাইল্ডহুডের সাথে অনেক বেশি ম্যাচ খাচ্ছে। তখন হানা বলে, প্লিজ আমাকে একটা চান্স দাও আমাকে প্রমাণ করার জন্য, আমি আমার এজেন্সি ছেড়ে দিয়েছি, আমি এখন জবলেস, প্লিজ আমাকে একটা চান্স দাও আমাকে প্রুভ করার জন্য। পরবর্তীতে দেখা যায় তারা দুজন বাইরে একসাথে গল্প করছে। তখন সুবিন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো প্রথম অডিশনে আমি তোমাকে কিসের জন্য বাদ দিয়েছিলাম? হানা বলে, হ্যাঁ, কারণ আমি ইংলিশ পারতাম না সেই জন্য। সুবিন বলে, আরে একদমই না, কারণ তখন তুমি ছিলে একজন মামাস গার্ল, সেজন্য আমি তোমাকে বাদ দিয়েছিলাম, এখন তুমি পুরোপুরি স্বাবলম্বী। এরপর সুবিন তাকে মেল লিড যে জিওন এটা জানিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় হানা জিওনের সাথে দেখা করতে এসেছে। হানা বলে, এটা কি সত্যি যে তুমি আমার মায়ের সাথে কন্ট্রাক্টে আবদ্ধ হয়েছো? জিওন বলে, হ্যাঁ, আর এই কারণে আমি তোমাকে এখন ভালোবাসতে পারবো না। হানা তখন জিজ্ঞাসা করে, তার মানে তুমি কি আমাকে আগে ভালোবাসতে? জিওন বলে, না। তখন হানা বলে, তার মানে এই কথাটার কোনো মূল্য নেই। হানা জিজ্ঞাসা করে, এমনিতেও আগে আমাদের মধ্যে কি ছিল? জিওন বলে, আমি জানি না। এই সময়ই হানা তাদের দুজনের ছবিটি নিচে পড়ে থাকতে দেখে এবং সে বলে, তুমি অনেক বেশি খারাপ মানুষ। পরবর্তীতে দেখা যায় জিওন তার বাবার রেস্টুরেন্টে এসেছিল এবং তাকে হেল্প করছিল। তখনই তার বাবা একটি ফুড ডেলিভারি করতে তাকে পাঠায়, কিন্তু দরজা খুলতেই তো সে দেখতে পারে সেখানে সুবিন ছিল। সুবিন তাকে তাড়াতাড়ি করে ভেতরে ডেকে নেয় এবং বলে, চলো আমরা স্ক্রিপ্ট এখন ডিসকাস করব। সে ভিতরে এসেই দেখে হানা সেখানে বসেছিল। তখনই হানা তাকে জানায় সেইখানে ফিমেল কাস্ট, তার বিপরীতে। পরবর্তীতে তারা স্ক্রিপ্ট আলোচনা করতে থাকে। জুই তাদের দুইজনের দিকে তাকায় এবং বলে, আমাদের ড্রামাতে অনেক বেশি রোম্যান্টিক কেমিস্ট্রি আছে, তো কেমিস্ট্রি ভালো হওয়ার জন্য তোমরা দুজন ফ্রেন্ড হয়ে যাও। সুবিন বলে, তোমাদের মধ্যে ফাইট হয়েছে কিনা জানি না, কিন্তু তাড়াতাড়ি এটা ঠিক করো, সব ঠিক করে নাও, কারণ একজন আরেকজনকে তোমাদের ভালোবাসতে হবে। হানা তখন বলে, আমি তো ভালোবাসার জন্য রেডি, কিন্তু ওর কথা জানে না। পরবর্তীতে দেখা যায় জুই এবং সুবিন তো তাদের দুইজনের বিষয়ে কথা বলছিল এবং পরবর্তীতে তারা তাদের নিজের বিষয়ে আলোচনা করতে থাকে। সুবিন বলে, আমাদের ভেতরে তখন কি ছিল যখন আমরা 18-19 সালের ছিলাম? তখন জুই বলে, ওইটা আমাদের ভেতরে ভালোবাসা ছিল, আর আমার মনে হয় এখনো সেটাই আছে। আমি জানি তুমি জিওনকে আমাকে বাঁচানোর জন্য কাস্ট করেছো, আমি তোমার প্রতি কোনো ব্লেম রাখি না, কিন্তু আমার মনে হয় তোমার এখন সব কিছু এক্সপ্রেস করা উচিত। এরই মাধ্যমে দেখা যায় দুজন দুজনকে কিস করে এবং আজকে ড্রামার এপিসোডটি শেষ হয়ে যায়। তো সবার আজকে ড্রামাটি কেমন লাগলো অবশ্যই জানাবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। পরবর্তীতে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।